দেখেন ওরা মাঠের জন্মদিন পালন করছে। এই দেখেন কেক, মাঠের জন্মদিন পালন করছে, খেলাধুলার জন্মদিন। এই যে এটাই সে কেক ওরা খাচ্ছিল, তো ওটাই হচ্ছে আমাকে একটু দিল, তারপরে সামনে শেয়ার করলাম, তো আমি এখন খাচ্ছি। আজকে হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে, মূলা দিয়ে, গাজর দিয়ে, বড়ি দিয়ে, ধনের পাতা দিয়ে রান্না করছি। তো দেখেন কত সুন্দর হয়েছে। আমার মেয়ে এখন পর্যন্ত শুয়ে আছে, আজকে স্কুলে যায়নি, আমার শরীরটা খুবই খারাপ, সেজন্য আমার মেয়েকে স্কুলে পাঠায়নি। তো এই তো দেখেন শুয়ে আছে। না, একা একা তোমাকে কেন পাঠাবো আমি? যদি একা একা তুমি আর একটু বড় হও, তখন একা একা পাঠাবো, তখন তুমি একা যাবে একা আসবে, সমস্যা হবে না, তুমি নিজে বুঝতে পারবা সব কিছু। তুমি তো এখনো কিছু করো না, নিজের জামাই সুন্দর করে ভাঁজ করে গায়ে পরতে পারো না, ইস্ত্রি করতে পারো না, কিছু করতে পারো না। বললো তোমার ইস্ত্রি করতে পারি না, তুমি আমারে কিছুই ছুটতে দাও না। তুমি আমারে কিছুই ছুটে দাও না, আর বলে যে করতে পারো না। দেখছো, দেখেন আমার মেয়ে কিছুই পারবে না, অথচ বলছে আমি কিছু করতে দিই না। করতে পারলে আমি করতে দিব না। তো তুমি আগে দেখবা না যে আমি করতে পারছি কি করতে পারছি। আচ্ছা ঠিক আছে, দেখি বাইরের কি অবস্থা। বাইরে আজকে মহানারা কেউ খেলছে না মনে হয়। এই যে উৎসব আর খেলছে। উৎসবে যে লাল ওটা উৎসব স্বচ্ছ, আর হচ্ছে মাশরুম হলুদ জামা পরে আছে, আর ওই ছোড়াটার নাম জানি না। খেলছে, ওরা সারাদিনই খেলে, মাঠটা কোনো সময় ফাঁকা থাকে না, 24 ঘন্টায় খেলে। ওখানে এসে আবার শুরু করে দিবে দুপুর থেকে, স্কুল থেকে এসে হয়তো খেলা শুরু করে দিবে। যে কতটুকুনি ফুটলো, পানি একটু বেশি হয়ে গেছে। আর এদিকে ভাত রান্না হয়ে গেছে, মাগো খুলতে পারছি না, এই যে ভাত। আর আমার চোখের ভিতরে যে কি হয়েছে, আমি চোখে কম দেখছি, চোখের এক জায়গাতে মনে হচ্ছে আবজা আবজা দেখছি, একটা চোখে, ডান চোখে কিছুই দেখতে পাচ্ছি না, এরকম লাগছে মনে হচ্ছে। অসুখ বলে কেউ তো আসে না, আর এমনি আমি অনেক দিন ধরেই অসুস্থ। আমি ক্যান্সারের রুগী, ডায়াবেটিসের রুগী, প্রেশারের রুগী। প্রেশারতে যে গরমের দিন আসছে, এখন শুধু প্রেশার উঠবে, আর পরে শুয়ে থাকবো, রান্না বান্না কিছুই করতে পারবো না, এমন অবস্থা। তা দেখতে থাকুন কি কি করি না করি। এই তো ভাত বেড়ে নিয়েছি মামের, এখন দেখেন 5 রকমের সবজি দিয়ে রান্না করেছি, তার ভিতরে একটা বড়ি দিয়েছি, আরও মজা হয়েছে। তো এই যে মাখা মাখা করেছি। অনেকদিন পর মূলা খেলাম, মূলা আসলে খেতে ভালো লাগে না, তারপরও মূলা দিয়েছি, খেতে একটু ভালো লাগবে যদি ভালো লাগে। তবে আমি বেশি মোটা মোটা মূলা, সেই মোটা মোটা মূলাগুলো খেতে বেশি ভালো লাগে। বেশি তরকারি হয়ে গেছে, ঢেকে দিলাম। এখন আমার মেয়েকে ভাত দিতে যাচ্ছি, আমার মেয়ে ডাইনিংয়ে খাবে না। আরাফা আমার অনেক বেলা হয়ে গেছে। কেন শরীর ভালো করছে না কিসের জন্যে? হ্যাঁ, সারাদিন শুয়ে দেখলে হবে? ভাত টাট খেয়ে একটু রেস্ট করে একটু খেলো। আমি এদিকে যাব বুথে টাকা আনতে, টাকা তুলতে যাব। আচ্ছা ভালো লাগবে, আমিও এখানে খাবো। এই যে আমার বিটি বসিয়ে থেকে টিকটক দেখছে, আর এদিকে দেখেন ছেলেপিলেরা এখন বসছে 2:30, আজকে দেরি হয়ে গেছে রান্না বান্না করতে। দেখেন এই যে সব দৌড়াদৌড়ি করছে খেলার লাগা, এদিকে খেলছে। ইসরে কি ব্যথা, কি ব্যথা, কি ব্যথা! আমি সরি মা, আমার আঙুলকে আমি নিজে কেটে ফেলে দিব তোমার জন্য। কিসের জন্য তোমাকে আমি ব্যথা দিলাম? ব্যথা দিলাম কি জন্য? আমি মারবো, আমি নিজেকে মারবো। ঠিক আছে ঠিক আছে, তো দেখতে থাকুন কি কি হয় না হয়। এখন স্টেশনে যাচ্ছি।
স্টেশন থেকে বনালি থেকে আর্মি ক্যান্টনমেন্ট যাব। রিস্কার এত শব্দ। চলে আসলাম স্টেশন। আজকে পার্টি অফিসে কেউ নাই। এটা হচ্ছে আমাদের পার্টি অফিস। আমাদের রাশির শহরটা খুব সুন্দর, ছিমছাম গুছানো, অনেক সুন্দর। চলে আসলাম বহরমপুর। এখন বাজছে দুপুর 3টা 15। এই যে ওভারব্রিজের তল দিয়ে যাচ্ছি। এগুলো সম্পূর্ণ কাঠের জিনিস, সব বিক্রি করে। এটা হচ্ছে বন্ধ গেট, ওভারব্রিজের পাশাপাশি। চলে আসলাম উপশহর। বাবা ও বাবা, এটা হচ্ছে তেরোখাদা মসজিদ। এটার পিছনে বিশাল একটা পুকুর আছে মসজিদের পিছনে। চলে আসলাম আর্মি ক্যান্টনমেন্ট, মানে আমি বুথের কাছে চলে আসছি। এই যে টাচ ব্যাংক, পিএনসি, এখানে এই যে বুথ, এখানে দাঁড়ান, হোটেলের কাছে দাঁড়িয়ে না। চলে আসছি টাচ ব্যাংকে। এই তো টাচ ব্যাংক। এই তো বাড়িতে চলে আসলাম। এখন সালো ভাইকে টাকা দিতে যাব। 1 লাখ টাকা তুলে নিয়ে চলে আসলাম। এখানে জমির টাকা দেওয়া হবে 1 লাখ। প্রত্যেক মাসে মাসে সালো ভাইকে হচ্ছে 1 লাখ করে দিই, কোনো মাসে 50,000 দিই, কোনো মাসে দিই না। তো উনি আমাকে অনেক ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, সেজন্য উনি কিস্তি হিসাবে, মানে কিস্তির মতনই আর কি, মাসে মাসে 1,50,000 কোনো মাসে নেয় না। এরকম করে হচ্ছে আমরা জমিটা নিয়েছি। তো উনি অনেক ভালো মানুষ বলেই সে এইভাবে এই সিস্টেমে আমাকে দিয়েছে। তা আল্লাহ ওনার ভালো করুক, যে আমার একটা মাথা গোজার ঠাঁই হচ্ছে ওনার উসিলায়। হ্যাঁ, যতই টাকা দিই না কেন, এখন তো জমি কেউ নিলে নগদ টাকা ছাড়া জমি কেউ দিবে না, সে মাসে মাসে টাকা দিয়ে আমাকে জমিটা দেয়। তো এই তো প্রত্যেক মাসে মাসে হচ্ছে আমি সালে ভাইকে আমরা টাকা দিই, তার বিনিময়ে আমি জমি পাবো। তো টাকা প্রায় শোধ হয়ে আসছে, আর একটা বছর পর ইনশাল্লাহ আমাদের জমির টাকা শোধ হয়ে যাবে। দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমরা জমির টাকাটা শোধ করতে পারি। এই যে দলিল, এই দলিলে সই করে হচ্ছে আমরা টাকা দিই। এই যেটা হচ্ছে সালু ভাই সই করে, মানে লেখাপড়া করে, এই যে প্রত্যেকটা যে সই করে করে এ যে নিই, টাকা দিয়ে সই করি, বুঝতে পেরেছেন? তো এই টাকাটাই দিব। এখনই যাব সালু ভাইয়ের বাসায়, যে টাকাটা দিয়ে আসবে। এখন বিকাল 4টা বাজছে। এই 4টার দিকে এখন হচ্ছে সরাসরি হচ্ছে টাকাটা দিয়ে আসবো। তো দেখতে থাকুন আরও কি করি না করি। কই আরাফা? ওয়ালাইকুম আসসালাম। এই তো আমার মেয়ে প্রাইভেট পড়ে চলে আসলো। আজকে অঙ্ক পরীক্ষা হয়েছে না? আচ্ছা ঠিক আছে, তুমি বইটই গুছিয়ে নাও স্কুলের জন্য, কাল সকালে স্কুল যেতে হবে। আর খাওয়া দাওয়া করে পড়তে বসবা, ঠিক আছে? 10টা পর্যন্ত পড়ে ঘুমিয়ে যাবা। হচ্ছে আমি অঙ্ক ভালোই করেছি। আচ্ছা ঠিক আছে, আসো আমরা এখন ভাতটা খেয়ে নিই। আর ভাত খাওয়ার পর তুমি পড়াশোনা করে 10টা 11টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, সকালে উঠতে হবে। পড়াশোনা আমি তো স্কুলের পরেই জানি না কি পড়াশোনা করব।
আপুরটা সত্যি গরাফা, তোমার গোটা মুখ কালো হয়ে গেছে। এই যে গেলে গেলে কি অবস্থা, আল্লাহ। আচ্ছা আসো, চলো ভাত খাবো। আসো, ভাত বেড়েছি, খাই দিয়ে আসো। তো ঠান্ডা লাগছে, আসো। এই তো মা মেয়ের ভাত একসাথে বেড়ে নিয়েছি। দেখেন বড়িটা কত সুন্দর লাগছে। উফ, অনেক ঠান্ডা লাগছে, আর গোটা শরীর এত ব্যথা আমার, বলার মতন নয়। কালকে তো একদম অসুস্থ হয়ে গেছিলাম। আমি আসো আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ওই বড়ি করি, এটা বাড়ির বড়ি, ভেঙে ভেঙে রান্না করেছি। আসো মা। ও তুমি খাবার এটা আসো, বসো, খাওয়াই দিব। খাই দিব। আমি হাত ধুলাম কেন? বসো ও বসো, একটু খাওয়াই দিই। মা বিটি এক থালে ভাত খেয়ে উঠে যায়, আমি বাসন টাসন মেজে আমি চট করে শুবো। আমার শরীরটা খুব খারাপ করছে আম্মু। বসো বসো। নামাজ পড়ে টড়ে উঠে দেখছি আমার মেয়ে চলে আসলো। আমার মেয়েকে এখন ভাত দিয়েছি, আমার মেয়ে ভাতটা খেয়ে দে, আমি খাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মু আজকে তরকারিটা অনেক স্বাদ হয়েছে না? খুব মজা হয়েছে। যদিও মূলা খায় না, তো মূলা দিয়ে আজকে রান্না করেছি। তো এত মজা হয়েছে, মূলাটাই মজা হয়েছে, মূলাটাই খেতে ভালো লাগছে। আর এই যে গাজর দিয়েছি, লাল লাল গাজর। গাজর দিয়েছিলাম তো, গাজর টাজর দিয়ে আমি হচ্ছে রান্না করেছি। বড়ি দিয়েছি, বেগুন দিয়েছি, মূলা দিয়েছি, আলু দিয়েছি, বুঝছো না? উলি বাবালি গো, আমার সোনাটা কালো হয়ে গেছে সত্যি, আবার তুমি অনেক কালো হয়ে গেছে। আমো ভাত টাত খেয়ে দিয়ে তুমি কিন্তু পড়তে বসবা। আমি তো ম্যাডামের পড়াটা না, ম্যাডামের পড়াটা কমপ্লিট করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়। অনেক টেস্টি সত্যি। শীতের তরকারি আসলে খুব ভালো লাগে। টাটকা টাটকা সবজি, বুঝতে পারছেন? টাটকা টাটকা কিনে এনে এসে টাটকা টাটকা রান্না করে খাওয়া যে কি স্বাদ। কালকে খিচুড়ি রান্না করবো ভাবছি, সবজি খিচুড়ি রান্না করবো ভাবছি। গাজর দিয়ে আর বেগুন না ও গাজর তো আলু দে ফুরিয়ে গেছে। আচ্ছা আজকে না, বেতন বেতন পেলে টমেটো আমি যখন বেতন তুলে নিয়ে আসবো, কালকে বেতন তুলে নিয়ে আসবো, তখন কিছুটা বাজার করব। বাজার করে তখন ইয়া সবজি খিচুড়ি রান্না করবো। পালং শাক দিব, ফুলকপি দিব। আমার লেগে অবশ্যই তুমি হুম হোটেলে খিচুড়ি খেলে আসবা। হুম, আমি জানি না আমার লেগে আসবা। আমি কদিন করে খেতে ইচ্ছে করছে মা, একটু হোটেলে খিচুড়ি খেতে হয় না মা। প্যাকেটে আসিও দুজন খাবো। আল্লাহ, হোটেলে খিচুড়ি খাওয়ার লাগে পাগল হয়ে গেছে। আমি বাড়িতে খিচুড়ি রান্না করে দেবো। হোটেলের খিচুড়ি খুব ভালো লাগে। খিচুড়ি মজা হয় না, হোটেলের খিচুড়ি তো খুব সুন্দর। হোটেলের খিচুড়িতে শুধু তেল দিয়ে ভরে রাখে, মশলা দিয়ে ভরে রাখে মা। কিন্তু আমার খেতে ইচ্ছে করছে, তুমি তো অটো মশলা দিবে না। আচ্ছা, কিনে দিবা সকাল থেকে তো আসার সময় কিনে কি দিবা। করলাম, আমি জানি না। সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সবই তো দেখলেন। আজকে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আজকে এতটুকু। আল্লাহ হাফেজ।